শ্রমিকদের কথা শুনলাম, নাবিকদেরও প্রতিনিধির কথা শুনলাম, মালিক প্রতিনিধির কথা শুনলাম, যারা ব্যবস্থাপনায় জড়িত তাদের কথা শুনলাম। সব জায়গায় একটা অসহায়ত্ব আছে, অতৃপ্তি আছে। কিন্তু একটা নৌ এবং নৌযান ব্যবস্থাপনার জন্য যত দপ্তর সংস্থা থাকা দরকার সবই আমাদের আছে। কোথাও যেন সমন্বয়ের অভাব, দাবি, অসন্তোষ। আবার জানা মতে আমি 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কোনো মন্ত্রণালয় এত সংস্থা নাই শুধু একটা যাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য, যেটা নৌ মন্ত্রণালয় আছে। এত সংস্থা কোনো একটা মন্ত্রণালয়কে সফল করবার জন্য নেই, বাট নৌ মন্ত্রণালয়ের আছে। আমার মনে হয় প্রায় 16-17টি সংস্থা হবে। তারপরও ব্যবস্থা নিয়ে অসন্তোষ, ব্যর্থতা, অথবা ধরেন সফলতা, যেটাকে বলা হয় অপূর্ণ, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। শ্রমিকরা বললেন শিকাগোতে হয়েছিল শ্রমিক অধিকার নিয়ে আন্দোলন, কিন্তু এটাও তো সত্য, সেই শিকাগোর শ্রমিকরা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছিল। আমাদের শ্রমিকরাও ভালো করছে, কোনো সন্দেহ নেই, চেষ্টা করছে, সন্দেহ নেই। কিন্তু আমরাও তো মার্কিন যুক্তরাষ্ট্র হওয়ার মতো মননে, চেষ্টায় সেই অগ্রগতি তো আমরা করছি না। দায় কার? দায় আমাদের সবার। সেনাবাহিনী দেশ রক্ষা করেন, শ্রমিকরা দেশ নির্মাণ করেন। শ্রমিক হচ্ছে আল্লাহর প্রদত্ত আশীর্বাদ। শ্রম ছাড়া একটা জাতি সমৃদ্ধ হয় না, একটা সমাজ প্রতিষ্ঠিত হয় না। আপনারা কিন্তু এই জাতির প্রতিষ্ঠিত সন্তান। বিলিভ মি, 1,61,00,000 মানুষ এখনো আছে যাদের প্রতিদিনের ইনকাম 60 টাকা 61 পয়সা মাত্র। তারা কেউ আপনার আত্মীয়, কেউ আপনার ভাই, কেউ আপনার প্রতিবেশী, তার বাইরে না। আপনি সেখানের থেকে নিজেকে তুলনা করেন, অনেক ভালো আছেন। বাকিটুকু, এইটুকু ভালো থেকে বাকিটুকু আপনি এই রাষ্ট্রের জন্য দেন প্লিজ। আমরা যে যেখানে আছি এইটুকু নিয়ে যদি তৃপ্ত হই আর বাকিটুকু যদি রাষ্ট্র এবং সমাজকে দেই, তাতেই এই দেশটা চেঞ্জ হয়ে যাবে। এই দেশের জন্য অন্য কিছু করার প্রয়োজন লাগবে না। শুধু আপনার মেধা, আপনার শ্রম, আপনার যোগ্যতা, যেটা দিয়ে আপনি পারিবারিকভাবে কিছুটা নিরাপদ হয়েছেন, যারা কর্মকর্তারা আছেন আমি নিশ্চিত তাদের পরিবার নিরাপদ আছে, বিশেষ করে আর্থিক জায়গা থেকে। বাকিটা যদি আর 5টি পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করে ব্যবস্থাপনার মাধ্যমে, সরাসরি অর্থ দিয়ে না, যদি আপনি এই কমিটমেন্টটা করেন, আমাদের এই দেশটা চেঞ্জ হয়ে যাবে। আসুন আমরা আমাদের মেধা এবং যোগ্যতাটাকে যে যেখানে আছি সেই পরিসরে কাজে লাগানোর চেষ্টা করি। ঈদ সমাগত, দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন সামর্থ্যের শতভাগ নিয়ে। গতবারও ভালো করেছেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকব এবং কি কি করব তা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমার ভালো লেগেছে যে আমাদের এখানে যারা মালিকরা আছেন, এ পর্যন্ত আমি তাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছি আমার বিশ্বাস তারা বুঝেছেন এবং তারা করছেন। শ্রমিকদের যাদের সাথে কথা হয়েছে তারা শ্রম নির্ভর। গতবার যেমন হাতের ইজারার যারা আছে তাদের বলেছি যে তোমরা এই 7 দিনের জন্য কোনো চার্জ নিও না, ফ্রি শ্রম দিয়েছে অনেকে ক্যারি করার জন্য। এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসই পারবে আমাদেরকে লক্ষ্যে পৌঁছানোর জন্য।